আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগানে আল্লাহ ওয়ালা দরবার শরীফে আসার যে মালিক তৌফিক দান করলেন। আপনারা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান তো দেখি। আয় আল্লাহ, আপনার বান্দারা আপনার প্রতি খুশি, আপনিও তাদের প্রতি খুশি হইয়া যান। বলেন আমিন। খুশি হলে কি করতে হয় বলেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে হয় কার বলেন? সবাই বলেন কার? আল্লাহ নাম নিতে কি শরম করে নাকি? আল্লাহ নাম যত নিবেন আল্লাহ আপনার মর্যাদা তত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে কেমন লাভ? আমার আল্লাহ নিজে বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কোন বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত পরিমাণ খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। আর যে বান্দারা আমার নিয়ামত খায় কিন্তু আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক ওই বান্দার নিয়ামতকে চিনে নাই। শুধু তাই নয়, ইন্না আযাবী লাশাদীদ, কঠিন শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করে। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিবে না? আল্লাহ তো নিয়ামতকে বাড়ায় দেওয়ার জন্য উনি রেডি আছেন, কিন্তু আমরা বান্দা চাইতে পারি না। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে ধরতে হবে। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে সে পৃথিবীর সব কিছু পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যে আল্লাহকে পায় নাই সে পৃথিবীর কিছুই পায় নাই। আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে। আল্লাহর বিধান মানলে তাদের মর্যাদা কি পরিমাণ বাড়ায় যায়। জগৎ বিখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এমন একজন আলেম ছিলেন, উনি কোন মজমার মধ্যে গেলে সমস্ত আলেমরা দাঁড়িয়ে যেতেন। এমন একজন মুহাদ্দিস ছিলেন। উনি একদিন ইন্তিকাল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছেন। তার একজন সাগরাত স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাত পেয়ে গেছে, জান্নাতের মধ্যে আছে। ওই সাগরাত তাকে স্বপ্নে জিজ্ঞাসা করলেন, মুবারক তুমি কেমন আছো? মুবারক বলতেছে, আমি জান্নাতের মধ্যে আছি, অনেক শান্তিতে আছি, কিন্তু আমার আফসোস আমার চাইতে বড় একটি জান্নাত দান করেছে এমন একজন ব্যক্তিকে যে আমার বাসার সামনে সব সময় লোহা পিলাতো একজন কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাইতে বড় জান্নাত দান করেছে। কিন্তু আমার এটা আফসোস হয়। কি হয় বলেন? জান্নাতের মধ্যে বড় ছোট আছে না নাই বলেন? সবচেয়ে যে ব্যক্তি ছোট জান্নাত পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাদেরকে সবচাইতে ছোট জান্নাত দিবেন, ওই জান্নাত হলো এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটি জান্নাত, যেটা সবচাইতে ছোট জান্নাত। সুবহানাল্লাহ। এই পৃথিবীর 10 দুনিয়ার কোন পরিমাণ একটি জান্নাত দান করবে। ওই সাগরাত স্বপ্নে দেখার পরে সকালবেলা যখন ঘুম ভেঙে গিয়েছে, টেনশন আর পেরেশান, বলে কি বলে আমি জান্নাত এত বড় একজন মুহাদ্দিস তার চাইতো বড় জান্নাত দিয়েছে একজন কামারকে। কি জন্য জান্নাত দিল? বড় কেন জান্নাত দিল জানার দরকার আছে না নাই বলেন? সবাই
যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে সালামের জবাব দিল। দেওয়ার পরে সেই সাকরাত বলতেছেন, আপনার স্বামী কি বাসায় আছে? ওই মহিলা কান্না করে বলতেছেন, আমার স্বামী কয়েকদিন আগে ইন্তিকাল করেছেন, দুনিয়ার নাই। ওই সাকরাত বলতেছেন, আপনার স্বামীর ব্যাপারে কয়েকটি জিজ্ঞাসা আমি করতে চাই, আপনি কি উত্তর দিবেন কিনা বলেন। সঙ্গে সঙ্গে বলতেছে, আপনি বলেন কি প্রশ্ন আপনি করবেন, আপনি করতে পারে। বলে, আমি স্বপ্নে দেখলাম এমন একজন মুহাদ্দিস, এমন একজন আলেম, হক্কানি আলেম, জান্নাত পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বড় জান্নাত আপনার স্বামীকে দিয়েছে। আপনার স্বামী কি আমল করতো, কি কাজ করতো, আমি একটু জানতে চাই। স্ত্রী বলতেছেন, কি কাজ করতো আমি তো জানি, কি আমল করতো আমি কিছু কিছু জানি। তার মধ্য থেকে একটি হলো, আমার স্বামী যখন হাতুড়ি পিঠাতো, প্রত্যেকবারই যখন দিত আর বলতো আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার বলে পানি দিত লোহার মধ্যে। আর যখন আমি এমনও দেখেছি, আমার স্বামী এরকম হাতের উপর দিকে উঠাইছে, আল্লাহু আকবার ধ্বনি মুয়াজ্জিনের আযান কানে চলে আসছে।